যারা প্রতিনিয়ত বা নিয়মিত লটারি ক্রয় করে থাকেন, ফেব্রুয়ারি মাসে এই তিনটি বিষয় লক্ষ্য রেখে লটারি কাটুন। আপনার লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের লটারি ক্রয়ের জন্য কোনো রকম বলা হচ্ছে না। নিজের সুচিন্তা এবং সঠিকভাবে আপনি মনস্থির করে নিজের সদিচ্ছাতেই লটারি ক্রয় করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি, ফেব্রুয়ারি মাসে আপনি যদি এই তিনটি দিক খেয়াল করে লটারি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার জীবনে উন্নতি হওয়া বাঞ্ছনীয় এবং আপনার পুরস্কার জেতার সম্ভাবনাও রয়েছে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। যারা নিয়মিত লটারি ক্রয় করেন, অবশ্যই চ্যানেলটিকে খেয়াল রাখবেন। আমাদের চ্যানেলের অন্যান্য বিভিন্ন রকমের ট্রিক্স রয়েছে কিভাবে আপনি লটারি ক্রয় করবেন। যাই হোক, চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। তবে প্রত্যেক হিন্দু ভাইদের কাছে একমাত্র কাম্য, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। ফেব্রুয়ারি মাসে লটারি ক্রয়ের জন্য আপনারা তিনটি দিক অবশ্যই খেয়াল রাখবেন। প্রথম একটি দিক হচ্ছে সংখ্যাগত দিক, দ্বিতীয় দিক হচ্ছে বার এবং তৃতীয় দিকটি হচ্ছে আপনি যে লটারি ক্রয় করেছেন তার সংখ্যার ভিত্তিতে যে পর্যায়ক্রমিক। তো আজকে আমি এই তিনটি দিক নিয়ে আলোচনা করব। তাই যারা যারা এই তিনটি দিককে খেয়াল রাখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমে বলবো সংখ্যা। আমি ইতিপূর্বেই আমাদের রাশি অনুযায়ী কোন রাশির জাতক জাতিকার কোন কোন সংখ্যার লটারি ক্রয় করা উচিত এই নিয়ে ভিডিও করেছি। আমি আই বাটনে লিংক দেওয়ার চেষ্টা করব, নচেত আপনারা ভিডিও সেকশনে গিয়ে লটারি সংক্রান্ত ভিডিওগুলিও দেখতে পারেন। তবে মনে রাখবেন যে লটারি ক্রয়ের সময় কয়েকটি সংখ্যা, বিশেষ সংখ্যা আছে যেগুলিকে অবশ্যই প্রায়োরিটি দেবেন। প্রথম হচ্ছে 7, 8, 9 এই সংখ্যা দিয়ে যেন লটারির আপনার টিকিটের সংখ্যাগুলিকে শুরু হয়, সেক্ষেত্রে লটারির পুরস্কার জেতার সম্ভাবনা বেশি, এরকমটাই বলা হচ্ছে। তবে আপনারা কিন্তু রাশি অনুযায়ী সংখ্যা অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন, এতে আপনাদের পুরো ব্যক্তিগতভাবে সফলতা বাড়বে। তাই রাশি অনুযায়ী কোন সংখ্যার লটারি কোন রাশির জাতক জাতিকারা ক্রয় করবেন সেটি কিন্তু আমি ইতিপূর্বেই দিয়েছি, আপনারা কিন্তু দেখে নেবেন একবার। এরপর দ্বিতীয় যেটি বলবো, বার অনুযায়ী। বার অনুযায়ী লটারি ক্রয় করার ক্ষেত্রে যারা সোম, বুধ, শুক্র এই 3 দিন লটারি ক্রয় করবেন তাদের ক্ষেত্রে 3, 7, 9 এই সংখ্যাগুলো যাতে বেশি থাকে ক্রয় করার চেষ্টা করবেন। 3, 7, 9। আর যারা বার অনুযায়ী মঙ্গল, বৃহস্পতি, শনিবার লটারি ক্রয় করবেন তাদের ক্ষেত্রে 1, 4, 8, 1, 4, 8 এই সংখ্যা লটারি ক্রয় করার চেষ্টা করবেন। এইগুলি একটুখানি চিন্তা ভাবনা করে ক্রয় করলেই কিন্তু খুব সহজেই লটারির পুরস্কার জেতা যায়। তবে মনে রাখবেন এটি ভাগ্যের বিষয়। এমনটা নয় যে আপনি সব কিছু মেনটেন করে করলেই আপনি পুরস্কার জিতবেন।
অবশ্যই এটি ভাগ্যের বিষয়। আর সর্বশেষ আপনাদের যেটি বলবো যে ক্রমিক সংখ্যা অনুযায়ী, ক্রমিক সংখ্যা মানে 6-এর পর 7 বা 8-এর পর 9, অর্থাৎ পরপর 2 অক্ষর বা 3 অক্ষর বিশিষ্ট লটারির টিকিট ক্রয় করার একবার চেষ্টা করতে পারেন। এর ফলেও কিন্তু অনেকে সাকসেস পেয়েছেন। তো যেমন 1-2 এরকম থাকলো, বা 3-4 এরকম থাকলো, বা 2-3, ক্রমিক অনুযায়ী যদি লটারির সংখ্যা হয় সেই সংখ্যার লটারি ক্রয় করার একবার চেষ্টা করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে এই ধরনের বহু ভিডিও রয়েছে, যদি আপনাদের দেখা না হয়ে থাকে অতি অবশ্যই দেখে নিন। আর আগামী দিনে লটারি কেনার নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন।